আমার মা হেসি শাক কলই শাক দিয়ে আমাকে সেহরি খাওয়াইতো। আজকে মা নাই, ভালো ভালো জিনিস খাই, মার কথা বারবার মনে পড়ে যায়। আল্লাহ দেখো তোমার পাগল গলি খাল দে মালিক রে মালিক। বাবা যারা মক্কা মদিনায় গেছেন এই মেলাটার জায়গায় এখনো পর্যন্ত গাড়ির গ্যারেজ বাবা কেদুয়া ব্রিজের সাথেই লাগানো বিশাল বড় বাগানের মতো এখানে গাড়ি গ্যারেজ করছে এখন সরকার। এই মেলার মধ্যে বইয়া নবীর ডাইনে তাকায় বামে তাকায় আর বলে আমি দেখি গোলাম বান্দি বিক্রি হয়, উট ভেড়া বকরি বিক্রি হয়, খাট পালং বিক্রি হয়, আমি মুহাম্মদ দেখি মা বাবা বিক্রি হয়নি। যদি মা বাবা বিক্রি হয় আমি আমার চাচারে বলবো আমারে যেন একটা মা কিনে দেয়। আল্লাহ দেখো এখানে যাদের মা নাই গো মালিক, আমি ইলিয়াসুর রহমান জিহাদি যতবার বাবা মক্কা মদিনায় যাই, যেখানে যেখানে মক্কা মদিনায় রসুলের যুগে মেলা হইতো বাবা ওই মেলার স্থানে আমি যাই, ওখানে তো একটা মসজিদ আছে বাবা, নামাজ পড়ে পড়ে আমিও খুঁজি কত ধলা কালো লম্বা বেঠে কত মা নামাজ পড়তে মসজিদে ঢুকছে। আমি ইলিয়াস দেখি আমার মার মতো কোনো একটা মা ঢুকছে। বাবা হজের ভিতরে পৃথিবীর সব দেশের থেকে মানুষ আসে, যারা হজ করছেন তারা জানেন আরাফার মাঠে বাবা সবাই সব রকমের মানুষ থাকে। ওই আরাফার মাঠে আমি ইলিয়াসুর রহমান জিহাদি আমার মায়ের মতো মা খুঁজি, তাহলে বোঝা গেল পৃথিবীর কোথাও মায়ের মতো চেহারার একটা মা পাওয়া যাবে না। যখন পাওয়া যাবে না ওই মায়ের সাথে কোনোদিন খারাপ ব্যবহার করা যাবে না, বলো ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর। বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। এই শাবান মাসের প্রথম জুমায় আমার সাথে একটা ওয়াদা দিবা, রমজান মাস আসার আগে মা বাবার কাছ থেকে মাফ চেয়ে নেবা ইনশা। আমি দেখতেছি আমার বাজানরা মাঝখানে বয়ে বয়ে বোবায় বোবায় কান্দে আর বলতে চাই জিহাদি ভাই তোমার মতো আমারও তো মা নাই। রমজান মাসে স্ত্রী পুত্র বিবি বাচ্চাদেরকে নিয়ে কত দামি দামি ইফতারি খাবো, সেহরি খাবো, হালাকি আমার মা এমন পয়সা আমার চাইরে গেছে। আমার মা হেসি শাক কলই শাক দিয়ে আমাকে সেহরি খাওয়াইতো। আজকে মা নাই, ভালো ভালো জিনিস খাই, মার কথা বারবার মনে পড়ে যায়। আমার নবী যদি মেলার ভিতরে মা তালাশ করে, আমরাও মানুষের ভিতরে মা আরে তালাশ করি, পাই না। তোমার মারে তুমি পাইবা জান্নাতে ইনশাআল্লাহ, বলো। তোমার বাবারে পাইবা জান্নাতে। ওই কাজ করতে রাজি আছো না নাই? যদি রাজি থেকে তো আমার সাথে ওয়াদা দাও, 5 ওয়াক্ত নামাজ কে কে পড়বে? উঠাও, হাত উঠাও। এবার আমার দিকে তাকাবেন, দেখেন আমার নবীর মাথায় কত বুদ্ধি। নবী যখন বলছে সকালবেলা পাতা সহ বড় বড় ডাল সহ মেসাজ করবা, তাও বেঈমানরা যে পাহাড়ের দুর্গর ওখানে বসে যুদ্ধের মাঠে যারা বয়ে রয়েছে অগর দেখায় দেখায় মেসাজ করবা, পাহাড়ের উপর খাড়ায় খাড়ায়। নবী গায়ে দিলেন। অনেক সাহাবী বলতেছে হুজুর পাহাড়ে খাড়ায় মেসাজ করতে হবে কেন? আমরা এখানে দাঁড়ায় বলি আমার তে বেশি বুঝো না। যুবক, যারা নিজের শক্তি ফিরে পাইতে চাস, এই দুনিয়ায় ভালো একটা জিনিস চাস, জিনিস বুঝস তো? ওই যে খেতার মধ্যে সারা জাল লগে কুতকুত খেলাস, মেসেজ করস যার সাথে, ওই জিনিসটা যদি ভালো পাস দুনিয়াই বালা। কথা কর না কেন? আর ওই জিনিসটা খারাপ পাবি, তোর মামা তো বাড়ি লেগে চলে যাবো। তুই সারা জীবন মাথায় হাত দিয়ে দোকানে বইয়া, বিলবন্ডির দোকানে বইয়া কানবি। কথা কর না কেন? ওই জন্য ওইটা যদি ভালো চাইতে চাস, ওয়াজের মাঠে বইয়া শক্তি খরচ করবি আল্লাহর জন্য। রেডি? রেডি?
নবী বললেন মেসাক করতে বলছি, আমার থেকে বেশি বুঝবা না। যারা জোরে দিয়েছেন এগোটা ঠিক থাকবে, আর যারা দেন নাই নড়বড় থাকবো। আবার বলছি, রেডি? আমার চাইতে বেশি বুঝবা না। নবীর চাইতে ওই জামানায় বেশি বুঝনেওয়ালা পৃথিবীতে কেউ ছিল? শোনেন আমার নবীর কোয়ালিটি কারে কয়, কোরআন থেকে শোনেন, ভাবতে পারেন আমি বানাই কইতেছি, শোনেন তার বুদ্ধি কত। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহ وداعيا إلى الله بإذنه وسراجا منيرا শুনছেন আল্লাহ কি কয়, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনা, ও নবী আপনার আমি পাঠাইছি, আপনার আমি দুনিয়ায় পাঠাইছি। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, এই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ বুদ্ধিজীবী হিসাবে পাঠাইছি, সবচেয়ে বড় সাংবাদিক হিসাবে পাঠাইছি, সবচেয়ে বড় মুজাহিদ করে পাঠাইছি। ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজান মুনীরা, পৃথিবীর সবচেয়ে বড় আলো হিসাবে পাঠাইছি। সিরাজান মুনীর পৃথিবীতে আল্লাহ কাউরে বলে না। চন্দ্র কও সূর্য কও, ওদেরকে সিরাজাম মুনির বলেন। এই সিরাজাম মুনির সর্বোচ্চ আলোদাতা। আরো জোরে, আরো জোরে। রাত যখন আসে সূর্যের কোনো দাম নাই, দিন যখন আসে চন্দ্রের কোনো দাম নেই। আর আমার মালিক বলে, আমার নবী রাত্রেও যেমন দিন আসে, রাত্রে যেরকম সূর্যের আলোর কোনো সাইরেন আছে, আমি আল্লাহ রাতের মধ্যে দিন ঢুকাই দেয়, দিনের মধ্যে রাত ঢুকাই দেয়। রাতের বেলা যখন সূর্যের কোনো বেল নেই, সূর্যের সামনে যেরকম চন্দ্রের কোনো বেল নেই, আমার নবী এমন একজন সূর্য, সিরাজাম মুনীরা, যার আলো কোনোদিন আমাবস্যা অন্ধকার রাত্রেও আমার নবী তসবির দানার মতো সূর্যের চাইতে বেশি জ্বলতো। আবার দিনের বেলাও আমার নবী পাহাড়ের গুহার মতো জ্বলতো। যেই পাহাড়ের গুহায় সূর্যের আলো গেলে আলো হয় না, নবী ঢুকলে আলো হইতো। সিরাজাম মুনীর বলা হয় তাকে। পৃথিবীর সবচাইতে বড় বুদ্ধিদাতা, সবচেয়ে বড় শক্তিশালী সংবাদ প্রবাহক সিরাজাম মুনীরা, সবচেয়ে বড় আলো দেনেওয়ালা। সে কইছে মেসাক করতে। এইবার আওয়াজ দিবেন, আপনার মার পেটের থেকে দুনিয়া আসার পরে এইভাবে নবীর পক্ষে একটা আওয়াজ দেন নাই। রেডি যুবক? রেডি? নবী যখন সকালবেলা বললেন মেসাক শুরু করো, শুরু হইল। 3000 সাহাবী যখন একসাথে মেসাক করে, গাছের ডাল সহ এরকম মোটা মোটা গাছ চাবাইয়া তুলার মতো বানাইয়া যখন মেসাক শুরু করছে, পাতাগুলা মেসাকের সাথে এরকম ঘুরতাছে। হযরত আলী বেঈমান গো দেহার এমনে এমনে মাঝে, হাসবি না বেটা, হাসবি না, এবার আওয়াজ দিবি। এইভাবে আলী মাঝে দেখাই দেয়। নবী বলছে পাহাড় উপর দাঁড়ায় দাঁড়ায় 3500 এইভাবে মাছবা দেখাই দেয়া, পাতাগুলা মেসাকের ওই যে পাতা সুদ্ধা ডলতাছে, পাতাগুলো এইভাবে লড়তাছে ভূমিকম্পর মতো। বেঈমান গুলা ওইটা দেখে কয় ভাই আজকে শেষ। ওয়াসিরাজাম মুনীরা, কারে কয় বুদ্ধিদাতা, কারে কয় বেরেনদাতা দেখ। যখন পাতাগুলা লড়ে বেঈমান গুলা কয় দেখছ তাজা ঘাস চাবাইয়া খাইতেছে আজকে। যারা তাজা ঘাস চাবাই চাবাই আজকে খাইতেছে সকালবেলা, সবগুলোর আজকে চাবাইয়া খাইব।
যারা গাছ চাবাই খাইতে পারে, তাজা গাছ, আজকে আমাকে সবগুলোরে খাইব। আজকে হুঁশিয়ার হয়ে যা, মোহাম্মদ দেখ গাছ খাইতে দিছে আজকে। নবীর চাইতে বুদ্ধি কারো আছে? জোরে কন, আরো জোরে, আরো জোরে। খাইবারের মাঠে বিশ্ব নবী যখন বললেন মেসাক শুরু করো, হলো বেঈমানগুলা গাছ চাবানো দেখে, মেসাক করে দেখে ডরে সব হুয়ে গেছে কলজার পানি। এখনো পর্যন্ত যদি মুসলমান মাঠে নামে, খোদার কসম, মুসলমান যদি এখনো মাঠে নামে, পৃথিবীর এমন কোনো শক্তি নাই মুসলমানের সামনে একটা মাথা উঁচু করে কথা বলতে পারে। যে নাস্তিকগুলা কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কথা কয়, প্রত্যেকটা টিটু টিপে, গলা চিপে দুনিয়ার থেকে জিহ্বা বের করে দেওয়ার ক্ষমতা মুসলমান রাখে। কিন্তু মুসলমান কেন পারে না? মুসলমানের ভিতরে অক্ষ নাই আর রাসূলের সুন্নাত নেই। একজন আগাইলে 10 জন তারে টাইনে ধরে। কথা কন না কে? যেমনি হিগাই দেই। এই যুবকগুলার কাম আলো এখন মমতাজ রাইনে, মমতাজ তো এখন ভিতরে খাটুসেরি। এই যুবকগুলার উচিত ছিল সাল মারে আইনে গান দেয়া। নাউজুবিল্লাহ, তুমি কবার বুড়া কইলা কয় সুবহানাল্লাহ, ওয়াজ বাদ যাও সুবহানাল্লাহ, তাও মসজিদে বইয়া তাহাজ্জুদের সেজদায় বইয়া কয় আল্লাহ, অগদিন যদি বৃষ্টি হইতো রে। কথা কন না কেন? আস্তে কথা কইলে লুলাও বা লুলা দজও বাংলা রোগ হইব, দজও বাংলা রোগ। রেডি রেডি? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। যারা ঈমান আনছে, আল্লাহর উপরে ভালো কাজের আদেশ দেবা, অসৎ কাজ থেকে মানুষের ফিরাবা। আর আমরা কি করি? অসৎ কাজের দিকে যা, পোলা বান্ধে ধাক্কায় দেয়, ওই রেল স্টেশন বইয়া গাঞ্জা ডলগা। কথা কর না কে? ফেন্সিডিল খাগা 1200 টাকা, ওইটা খাইলেই তো তুই ভালো হবি। এই মুসলমানের বলা, আমি ধন্যবাদ জানাই এই এলাকার যুবকদেরকে। আমি সাইফি সাহেবের কথার দ্বারা বুঝলাম এই যুবকরা অনেক কষ্ট করছে মাহফিলদের লাগে। অগর জিব্বাটা বাইরে গেছে। কিনলে গে জানেন, এই মাহফিলে অনেক হয়তো জানি না, তবে কিছু কিছু মুরব্বী আছে আলহামদুলিল্লাহ, আল্লাহর ওলি। যেরকম মারহাবা, আল্লাহর উলি না ওলি, কিছু কিছু উলি। কথা কবে ভালো করে দেখবেন, গাছ যেরকম ঘুন পোকায় খায়, তোমার ইসলাম এইভাবে ঘুনের পোকায় খাইয়ে দেয়। কথা কর না কেন? যুবকদের সাথে ঠিকই মিশছে, কয় দে ওয়াজ দে, ভালো কাম। ও দেখ দিয়ে মসজিদের কোনায় বইয়া 2 বুড়া 3 বুড়া এক জায়গায় হইয়া মোজা কারাই বইছে। ওয়াজ যে দিল কয়েকদিন আগে না, ওয়াজ একটা হয়ে গেল। আর এক বুড়া কয় পিনি করছে দিক গে। আর এক বুড়া কয় আমার কাছে আইছিল 500 চাইছিল, দেইনি। কথা কর না কেন? আস্তে কথা কবেন। আমি এই গ্রামের কথা কই না, আমি আমার কেরানীগঞ্জের কথা কই। কথা কর না কেন? 3 জনে 3 দিকে কথা কইয়া শয়তানকে আমি তোকে 3 জনের সভাপতি। আয় তোর আমার দুলাভাই লাগো, সবার বুট বিয়ে দিছি তোকে কাছে, আমার বুট লইয়ে তুই ঘুমাস। কথা কর না কেন? জোরে জোরে। এই মুসলমানের পোলা, মনে রাখবা, আমি বলি নাই কোরআন শরীফের কথা, ভালো কাজে যারা বাধা দেয়, খোদার কসম, ওর পরে আল্লাহ লানত। দেখবেন আর ফ্যামিলিতে শান্তি থাকবে না। এই বুড়ার কথা কোনো যুবকরা শুনবে না। 2 দিন পরে যখন দোকানের সামনে বয়ে কবে, বাতিজা এদিকে আয় আকাশ, কি এদিকে আয় বাতাস, কি সমেত এদিকে আয়, কি তোরা ভালো আছো না? ভালো নাই কে? কই যে 2 দিন আগে বাধা দিছিলেন, ভালো থাই কেমনে? কথা কর না কে? ফোন করে করে নেতাগুলার আসতে না করছিলেন, আমাকে ভুলে যায় নাই সাজদু চাচা? কথা কন, একসাথে বলেন। কয়েকদিন আগে 3 দিন আগে বিক্রমপুর ওয়াজে গেছি, কি হচ্ছে জানেননি? বুড়াগুলা যে বিএমপির নেতাগুলারে দাওয়াত দিছিল, 2-4টা পয়সা পাবো, সবগুলারে না করছে। স্যার হ্যাঁ না এর না ভোট কমবো, আসে নাই। লাস্টে যুবকগুলা কি করছে জানেন? যখন বিএমপির নেতা ওই এলাকায় ভোট চাইতে আইছে, লাডি লিয়ে খারাইছে। আইএন এলাকায় বুড়াগুলার ভোটই হবি, আর আজকে আমার কাছে আমি আইকেলার দিয়ে খাড়া করাইতে হবো, যুবক যদি না লাগে। এই মুসলমানের বলা, ভালো কাজে বাধা দেয়া জায়েজ না না জায়েজ? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ এদেরকে তুমি কবুল করো, এদের জানে মালে বরকত দান করো। ইলিয়াস রহমান জিহাদির সাথে আর জীবনে দেখা হোক বা না হোক, কিয়ামতের মাঠে দেখা হবে।
ইনশা ইনশা ইনশা। বাজানরে সকালবেলা মেসাক শেষ হয়ে গেল। বেঈমানগুলা মনে মনে ভাবলো বুঝে এইবার পরাজয় নিশ্চিত। কারণ পরাজয় এই জন্য নিশ্চিত হব, বিশ্ব নবী আয়াত পড়লেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সাহাবীরা ঘাবড়ায়ও না, চিন্তা করো না, আল্লাহ মুমিনের বিজয় সামনে রেখেছে। এই মেসাক করা দেখে বেঈমানগুলা বাবা ঘাবড়ায় গেল। যারা তাজা গাছ চাবায় চাবায় খাইতে পারে, আসলে সাহাবীরা তো তাজা গাছ খায় নাই। আমার মাওলার আমার রসুলের একটা সুন্নাত আদায় করছে। বাজান রসুলের সুন্নাত আদায় করার কারণে বেঈমানদের ভিতরে আল্লাহ এমন ভয় ঢুকায়া দিলেন, যখন সকাল 10টার দিকে যুদ্ধের মাঠে নামছে, এক বেঈমান আর এক বেঈমান রে বলতাছে সকালবেলা যে গাছ চাবাইয়া খাইছে বুইলা গেছো। লিল্লাহে তাকবীর। বেঈমানরা বাজান ডরে 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 ভয়ে পাহাড়ে গুহায় পালাইছে। বৈকাল হইতে না হইতে বাবা সমস্ত ক্ষমতা মুসলমানের হাতে। হযরত আলী দুইটা কপাট অর্থাৎ দুই পাল্লা, দরজার পাল্লা, পিতলের বানানো পাল্লা বাবা। এই পাল্লার ওজন ছিল, দুইটার ওজন 40 মণ, 20 মণ করে দুইটা পাল্লা, দরজার পাল্লা। এই পাল্লা দুইটারে ডাল বানায়া হযরত আলী যুদ্ধ করলেন। এই পাল্লা ঘুরাইয়া ঘুরাইয়া বেঈমানগুলার মাথা, নাক, কান, হাত সব ছিললেন। হযরত ওমর বললেন আলী রে, আমি আজকে বুঝলাম না এটা কোন কোয়ালিটির যুদ্ধ। এত যুদ্ধে তুই বদরে দেখছি, ওহুদে দেখছি, খন্দকে দেখছি, তোর ডাল ভাঙছে আর ডাল তালাশ করে আনলি, কিন্তু এত বড় দরজা কেমনে এক হাত দিয়ে উঠাইয়া যুদ্ধ করলি? আলী তরবারি ছিল না, এই দরজা এমন ভাবে পাখার মতো, চরকির মতো কেমনে ঘুরাইলি? তোর ঘুরানির আঘাতে বেঈমানগুলা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। আলীরে বুঝতে পারলাম না, এত শক্ত কই পাইলি? আলী বলে কই থেকে পাবো? দরজার ওজন হবে মাত্র 25 থেকে 30 কেজি। হে জোরে। হযরত ওমর বলে এই দরজার ওজন 25-30 কেজি? হ্যাঁ, আমার কাছে তাই মনে হয়েছে। আলী চল নবীর কাছে যাই। হুজুর আপনার আলী কি কথা কয় শুনেন, দেখেন তো কি অবস্থা। কি ও দরজা ধইরা যুদ্ধ করছে, এটারে ডাল বানায় ঘুরাইছে, ও কয় 25-30 কেজি ওজন। নবী কয় চলো তো, কোন দরজা দিয়ে তুমি যুদ্ধ করছিলা? এবার এত জোরে আওয়াজ দিবেন, আপনার জীবনে আওয়াজ দেন। আমি বলছি না যুবক, তোর শক্তি কোনোদিন কেউ কেড়ে নিতে পারবে না। এইবার তোর শক্তি কেউ কেড়ে নিতে পারবে না। রেডি? লিল্লাহে তাকবীর। নবী কয় চলো তো, কোন দরজা দিয়ে যুদ্ধ করলা, ডাল বানাইলা? আর চাইয়ে দেহে ধুলার মধ্যে, বালুর মধ্যে গাইরে গেছে গা। নবী বলে আলা আমি তো ছিলাম না, আমি ছিলাম তাবুর মধ্যে। ওমর যা বললো, তুমি বলে এরকম বীরত্ব দেখাইছো আমার জামাই হইয়া, হাসান হোসেনের বাপ হইয়া বলে এমন বীরত্ব দেখাইছো, দেহি উঠাও তো দেহি দরজাটা। হুজুর এখন উঠাও? মুখ হয় উঠা। আলী খুব দ্রুত যাইয়া বামার দিয়ে টান দিছে, দুলাও নড়ে না। দরজা উঠবো কি ছাতা, দুলাও নড়ে না। আপনাকে মন খারাপ? জুমার আগে মনে হয় বললো কি কোনো ঘুষাঘুষি হয়েছে। রেডি? আওয়াজ নাই কে? এবার আওয়াজ হবে তো। যখন বলছে আলী রে একটু উঠা তো দেখি কিভাবে কোন কোয়ালিটিতে যুদ্ধ করলি। আলী যাইয়া ওই যে আগের বার যে আপনি ধরছিল কপাটের পাল্লাটা ধরে আপনি ঘুরাইছে, মনে করছে একই কালেতে ঝুলাই, আস্তে করে টান দিছে বামাত দিয়া, ধুলাও নড়ে না। এরপরে 2 হাত ধরছে, কপার তো লড়ার দূরের কথা, ধুলাও সরে না। এরপরে আলীর সমস্ত মাথার রগ, হাতের রগ খাড়ায় গেছে গা, ধুলাও নড়ে না। নবী বলে আলী রে তোর সামনে কে কে আছে? হুজুর ওমর আছে, ওসমান ইবনে আফফান আছে, তালহা ইবনে জুবায়ের আছে, আপনার বাইরা বেটা তালহা ইবনে জুবায়ের আছে। সব কয়জনে ধরতে ক, 8 জনে ধরে টানে, তা উড়াইতে পারে না।
নবী বলে 20 জনে ধরো। ধরছে 20 জনে ধরে আডু পর্যন্ত উঠাইছে। নবী কয়ে ছাড়ো, ছাড়ছে। আমার নবীর মুআজিজা। নবী বলে ছাড়ো। নবী আমার আংটার মধ্যে, যেই দরজার সাথে আংটা থাকে না তালা মারা, পিতলের আংটাটারে নবী এইভাবে এক শাহাদাত আঙ্গুল দিয়ে আংটার মধ্যে ঢুকাই এমনি খাড়া করছে। জোরে 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 নবী এইভাবে ঘুরাইতেছে। হযরত আলী এক চোখে হাসে আর এক চোখে কান দিয়ে, রাসূলুল্লাহ তাহলে আমি যে যুদ্ধ করলাম আমি তো প্রমাণ করতে পারলাম না যে আমি এটি দিয়ে যুদ্ধ করছি। আমি তো প্রমাণ করতে পারলাম না, তাহলে কি আমারটা মিথ্যা হয়ে গেল? আপনি পারলেন, আমি পারলাম না। আমিও তো এইভাবে ঘুরাইছি, আমিও তো এইভাবে ঘুরাইছি। আমার নবী বলেন, না রে আলী, আনতা সাদিক লা কাযিব। আলী তুই সত্য কথা, তুই মিথ্যা কথা বলস নাই। আলী তুই যখন যুদ্ধের মাঠে লিল্লাহে তাকবীর দিছস, তোর গায়ের শক্তি তোর ছিল না আল্লাহ। আলী রে, ওই শক্তিটা ছিল আমার মাওলার দেয়া। আলী যুদ্ধের মাঠে অথবা ওয়াজের মাঠে যখন কোন যুবক যায়, যুবক যখন মাওলার পক্ষ থেকে সাহায্য তলব করে, আল্লাহ তখন তার সাহায্য বৃদ্ধি করে দেয়। যুবক ভাইরা, এখন এত জোরে আওয়াজ দিবি, তোর জীবনে এত জোরে কোনোদিন আওয়াজ দেস নাই। শুধু আমার মাওলার একটা আওয়াজ দিয়ে দেখায় দে, আমার আল্লাহ যখন আছে। এই কোরআনের মজমার মধ্যে বসিয়া 23শে জানুয়ারি দিনের বেলা জুমার নামাজের পরে যেই সমস্ত যুবকগুলা টাঙ্গাইল কালীহাতি বীরবর্ণীর যুবকগুলা প্রবাসীদের উদ্যোগে 23শে জানুয়ারি আমার মাওলারে জুমার নামাজের পরে দেখায় দেয়, জীবন যখন আল্লাহ একদিন রাখবে না, বৃদ্ধ হয়ে যাব, যুবক আছি। 23শে জানুয়ারি জুমার পরে দিনের বেলায় বীরবর্ণীর টাঙ্গাইল কালীহাতি বসে আল্লাহ তোমারে দেখায় দিলাম, কোরআনের পক্ষে যদি আলীর মতো কখনো ইন্টারভিউ দিতে হয়, আমরাও দিতে রাজি আছি। কাকে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও। কি তাকবীরদের মতো নাই কেউ? মারহাবা বলেন। যেই দুইজনে তাকবীর দিল, এর চাইতে কি যুবক নাই? কইতে থাকবো তোর শক্তি, তোর মনের মধ্যে এখন বসবাস করতেছে। তোর আয় না, চায় না, হেলে না, দোলে না, এদিক সেদিক যায় না, গড়েও থাহে না, ওইটি তোর মনের মধ্যে বসবাস করে। এখনকার কোরআন বসবাসই করে। এইটা উঠাই দাও, এইটা উঠাই দাও। এটা কি লেয়া দিছো? দিনের বেলা ওয়াজ দিছে, মেহাবার একবারে পুরা বোরকা ভরাই থুয়ে দিছে প্যান্ডেলটার। এটা কি মহিলা প্যান্ডেল রে বেটা? উঠা এইটা ছাতা গরমে গেছি গামায়া। লিল্লাহে তাকবীর। এই পর্দা পর্দা উঠাই থুয়ে দে বেটা, একটু পরে যাবে ওয়াজ বাইঙ্গা। দিনের বেলা কি করে থুয়ে দিছে? না ফ্যান লাগবো না, ঠান্ডা লেগে যাবে। আল্লাহর ওলি। লিল্লাহে তাকবীর। কষ্ট হইতেছে না? মাইকেলা কমাই দিছ, বাড়াই দে মাস্টার। তোর পিনি করে না, কামার দিয়ে ওঠে, তোর ডৌডা। লিল্লাহে তাকবীর। সব পর্দা উঠাও, উঠাই ওই আর একটার উপর থুয়ে দাও। আল্লাহ কবুল করেন, সরকার আমিন। শোনেন, একটা দামি কথা শুনাই দিয়ে যায়। বীরবর্ণে 2বার আইলাম নাকি? 2বার আইছি না? আর আসার নিয়ত নাই। আবার আমু, এই যুবকরা ডাকলে আবার আমু ইনশাল্লাহ বলেন। বুড়াগুলা ডাকলাম না, ওগুলা বাতে বাতে মুরুদ ঠাডায় না। লিল্লাহে তাকবীর। তবে একটা কথা বলি, তাই নাকি? লিল্লাহে তাকবীর। এই বুড়া কয় কি? কয় যুবক গোছে বেশি শক্তিশালী। হ্যাঁ, এরকম দুই একজন আল্লাহর ওলি দরকার আছে, ঠিক না বেঠে? এই যে কথাটা যে বলছে, যুবকরা কিন্তু বুড়াদেরকে রাইখে না। তবে মনে রাখতে হবে, বুড়াদের শক্তিতে আল্লাহ যুবকদের শক্তি বৃদ্ধি করে দেয়। কারণ কি জানেন? পুরান ভাতে বুড়ান চাউলে ভাতে বলে, আওয়াজ করা যাবে না, ওই পর্দা উঠাবা, উঠাও, আস্তে আস্তে উঠাও, কথা কয়ো না।
আল্লাহ কবুল করেন, জোরে করে আমিন। শুধু আমার দিকে তাকাবেন, কোনো দিকে ঘাটটা ঘুরাবেন না। সানোয়ার হোসেন সাইফি কইছিল না যে প্যান্ডেলে খুতবা শেষ করতে করতে প্যান্ডেলের জায়গা হইব না, আমি বললাম একটু পরে জায়গা থাকবো ওটা, যেটা এখন আইতেছো বাড়ির থেকে দাঁতে খরা লাগাইয়া খাইতে খাইতে দাঁত মাজতে মাজতে দাঁতে খিলাল দিতে দিতে আইতেছে। কারণ জুমার দিন তো বিয়ের দাওয়াত থাকে, তাই না? জুমার দিনে আবার মুসলমানের দাওয়াত থাকে, খাইয়া দাইয়া মুছে তেল দিয়ে আইতেছে এমনি এমনি, মনে মনে ভাবতেছে মনে হয় ঈশার পর্যন্ত ওয়াজ হইব না, আসরের পরে হয়তো আসরের পরে 1.5 ঘন্টা টাইম থাকবে নামাজের পরে। আপনার লোক আসিফ মনে হয় কতটুকু সময় ওয়াজ করবো, 1.5 ঘন্টাও থাকবো না, তুই আইয়া পাবি না। কত ঘন্টা কেন? ইলিয়াসুর রহমান জিহাদিরটাই হয়তো এখনো পাইবে, এখন আমারটা বেশি বেশি হইতেছে। আর আমার কপাল এমন পোড়ার পোড়া, আমার যে হানি উঠাই 2 ঘন্টার নিচে নামায় না, ওই টাইম দিয়েই নামায়। কি যে কমু কষ্ট, এক তো জুমা পরে আইসি হ্যার মসজিদে, এমনি পেটে নাই খাওন, না খাইয়েই উঠছি এখানে। 1 কাপ চা ধরাই দিছে, তা আবার আরসির মতো ঠান্ডা, মনে হয় ফ্রিজে তেলে হয়েছে। আল্লাহ কবুল করুক, জোরে করে আমিন। জাগ্গা যুবক, আমার দিকে তাকায় বলো, শক্তি কে দেয়? শক্তি কে রে কে নেয়? ওই আল্লাহ এখনো আছে না? পৃথিবীতে একজনের শক্তি কোনোদিন কমে নাই মানুষের মধ্যে, সে হলো আমার নবী। আর দ্বিতীয় নাম্বারে কারো শক্তি কোনোদিন আল্লাহ কমবে না, কেউ তার শক্তি কেড়ে নিতে পারবে না, তার নাম হলো আল্লাহ। উনি কি বলে শোনেন ওনার সম্পর্কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। এই কথাটা মুসা আলাইহিস সালাম আল্লাহরে বলছিল, আল্লাহ তোমার একটা কথা জিগাই। কি? এই যে শয়তান বদমাইশ ফেরাউন এত বদমাইশি করে, এমন কি ডেলি আমার লোক দিয়ে চাবাড়ি দিয়ে কোবায়, আমার ভাই হারুন আলাইহিস সালাম রে মারে, এদিক দিয়ে আমার শ্বশুর সোহাইব আলাইহিস সালাম রে মারে, তুমি কি ওরে গজব দিয়ে একদিন মার দিতে পারো না? লিল্লাহি তাকবীর। মানে আল্লাহর পয়গম্বর মুসা জিদ্দের চোটে আল্লাহর একদিন অভিযোগ জানাইছে, আল্লাহ আমার শ্বশুর রে মারে, আমারে মারে, আমার বড় ভাই হারুন আলাইহিস সালাম রে মারে, ওরে তুমি একদিন মারতে পারো না? পরে একদিন শেষ করে দাও। খুব রাগী মানুষ ছিলেন তো। আল্লাহ কয় মুসা রে, হ্যাঁ রে তোরাই কথা ক, এই ভলান্টিয়াররা কথা কম যাইব না, আস্তে কথা ক দাদা ভাই, জোরে কেন আমিন। ভালো করে বুঝবেন, কোন আওয়াজ করা যাবে না, আস্তে আস্তে আপনারা সামিয়ানাগুলো উঠায় দেন, ইনশাল্লাহ ভালো হবে, বাতাসও আসবে, ভালোও লাগবে। আলহামদুলিল্লাহ বলেন। শুধু আমার দিক তাকাবেন, কোনো দিকে ঘাটটা ঘুরায়েন না। তো যখন বলছে আল্লাহ আমার শ্বশুরে মারে, তারপরে আমার বড় ভাইরে মারে, সকাল বিকাল আমারে চা পাটি দিয়ে কোবায়, জিব্রাইলের দ্বারা বিকালবেলা তুমি ট্রিটমেন্ট করে আমারে সুস্থ করে দাও। জোরে, আরো জোরে। লিমা তুযুনানি ওয়া ক্বাদ তা'লামুনা আন্নী রাসূলুল্লাহ। এটা আমার কথা না, কোরআন শরীফের কথা। আল্লাহ ডেলি আমারে পিডায়, ডেলি আমারে মারে, ডেলি আমারে বকে, ডেলি আমারে চাপাড়ি দিয়ে কোবায়, তুমি আমার সুস্থ না করলে তো আমি সুস্থ হইতাম না। তুমি একটা কাজ করো, ফেরাউন তো একাই ওই মস্তানি করে, ওর মস্তানিটা কমাই দাও। আল্লাহ বলে মুসা আমি কয়েকটা কারণে ফেরাউনকে ধ্বংস করতে পারি না, কয়েকটা কারণে। আর বয়স তো কমাই নাই মুসা, তোর চাইতে অন্তত 10 গুণ বয়স বেশি। আমি 4টা কারণে ওর আমি ধ্বংস করতে পারি না। 1 নম্বরে পারি না মুসা, তোর দিকে যখন তাকাই, ফেরাউনের দিক যখন তাকাই, দেখি দুজনের চেহারা একই রকম। মুসা আলাইহিস সালাম কয় আমার চেহারা হলো তোমার কুদরতি চেহারা, আমার চেহারা আয়নার মতো ঝকঝকা, আর ফেরাউন দি কালা, তা আমার মতো হয় কেমনে? কয় মুসা রে ওই কালোটাও আমি বানাইছি, ফর্সাটাও আমি বানাইছি। আমি চেহারার দিক থেকে বইলি নাই যে তোকে দুজনের চেহারা এক। কোন দিক দিয়ে বলছি জানোস? এখন কানবেন। কে কইছে আপনার গুনাহ মাফ হইব না? শাবান মাসের প্রথম জুমা পড়ে আসছেন, জোরে কান মারহাবা। শাবান মাসের প্রথম জুমা মিস হবে না, আপনার গুনাহ আজকে থাকবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। মুসা আমি কোন দিক দিয়ে বলছি যে দুজনেই তাকাইলে আমি একই রকম দেখি চেহারা? আল্লাহ কোন দিক দিয়ে কইলা? এর দ্বারা বোঝা যায় নবীরা গায়েব জানে না, ঠিক না? ঠিক। বাসান্দে আল্লাহর পয়গম্বর যখনই বললেন আল্লাহ কোন দিক দিয়ে দুইজনের একরকম দেখলাম,
মুসা রে, তোর মুখেও দাড়ি, ফিরাউনের মুখেও দাড়ি। এ মুসা, তুই জানোস না তোর দাড়িগুলা যখন বাতাসে উড়ে, ফিরাউনের মুখের দাড়িগুলাও উড়ে। মুসারে যখন আমি দেখি ফিরাউন বিপদে পড়ে, দাড়িগুলা কাঁদতে কাঁদতে পানিতে ভিজায় ফেলায়। মুসা, তুইও যখন বিপদে পড়োস, কাঁদতে কাঁদতে দাড়িটা ভিজায় ফেলাস। মুসা, আমি তোরে একটা কথা বলি রে মুসা, আমার বান্দা সবই সমান, কিন্তু নবীরা হলো আলাদা। এ মুসা, তুই যে তার জন্য বারবার বরদোয়া করস মুসা, আমি মালিক বুঝি, কিন্তু আমি যখন দেখি ফেরাউন রাত যখন 12টা বাজে, রাত 12টার সময় একটা গুহায় নির্জনে বসি আমি মালিককে ডাকি আর বলে, বরদার আহমদ বান্দায়ে বোরেখতা আবরুয়ে খুদ বাসিয়ারিখতা তু তাওয়াঙ্গার গাস্তা ইয়াদ মালেমা ইদা মা গাফিল সুদি আজহালেমা বাদশাহ জুরমে মারা দার গুজার মা গুনাহগার মে তুয়া মুরজেগার তু তাওয়াঙ্গার গাস্তা ইয়াদ মালেমা ইদা মা গাফিল সুদি আজহালেমা बरदर आमद बंदाए बोरेख्ता अब रोए खुद बसिया रेख्ता अल्लाह तुम्हें जानो मानी রিখতান রিসিদান ঘেরনা বাটনা বাবা। ওই যে আমরা পড়েছি ছোট্টকালে বাবা দহমের ক্লাসে, তাইসিরুল মুক্তাদি নামে একটা কিতাব আছে বাবা, এর ভিতরে দেখবা মাসদার আছে রিখতান রিজিদান ঘেরনা বাটনা। রিখতান মানে ঘিরটা, রিখতান মানে ভাগিয়ে যাওয়া। আল্লাহ, আমি ফেরাউন দুনিয়ার লোভে তোমার দরজা থেকে ভাগিয়ে গেছি। বরদার আহমদ বান্দায়ে বরিখতা, আল্লাহ সন্তানদের টাকা পয়সার ক্ষমতায় আমি আল্লাহ দাবি করছি মালিক তুমি জানো, কিন্তু আমি মানুষ হিসাবে অন্যায় করছি, কিন্তু আমি জানি মালিক তুমি একজন আছো। আমি ক্ষমতার লোভে পড়িয়া দুনিয়া সব ভুলে গেছি। আল্লাহ, তোমার দুইটা পাও ধরে বলছি, আমারে আখেরাতে কিছু দাও বা না দাও, আমারে দুনিয়ায় দাও। লিল্লাহি তাকবীর। বাদশাহ জুরমে মারা দার গুজার মা গুনাহগার মে তুয়া মুরজেগার। ফেরাউন এইভাবে বলতো, কারণ ফেরাউন তো মিশরি আরবিতে বলতো, কিন্তু ওই জামানায় আরবি নয় বাবা, তারা ইব্রানি ভাষায় বলতো। মালিক তুমি সবই জানো, আমি সব জানি, তুমিও জানো। তুমি আমার বাচ্চা, আমি আসলে আসল বাচ্চা না, আমি হলো নকল ভুয়া বাচ্চা। আমি মেড ইন জিনজিরা, আমি মেড ইন জাপান না, কিন্তু মালিক আমি স্যাম্পল লইছি মেড ইন জিনজিরা জাপান কইয়া। আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও। রাতের অন্ধকারে মাফ করবা, দুনিয়ায় করবা, আখেরাতে আমারে কিছু দিতে হবে না। আমার আল্লাহ ডাক দিয়া কয়, মুসা রে, ফিরাউন যখন রাত 12টার পরে আমি মালিকরে ডাক দেয়, ওর চোখের পানি দেখলে আমার আর সহ্য হয় না, ওর পরে গজব দিতে যাইয়া দেই না। জোরে জোরে, তা না হলে আপনি ভাবেন মাহফিলের বিরোধিতা কইরা, কোরআনের বিরোধিতা কইরা, আলেম ওলামার বিরোধিতা কইরা, মাদ্রাসা মসজিদের বিরোধিতা কইরা এখনো তোমারে বুড়া আল্লাহ ভালো রাখছে। তোমার এই জন্য ভালো রাখে নাই, ভালো রেখেছে তুমি যখন একজন ইমামের পিছনে নামাজ পড়ে, ইমাম সব হাত তুলে, ইমামের লগে তুমিও হাত তুলো, তোমার মাদ্রাসার বিলবন্নি মাদ্রাসার একটা ছেলে হাত তুলে, তুমিও তার সাথে হাত তোলো। আমার মালিক বলে ওই ছোট্ট ছেলেটার হাত তোলার কারণে এত বিরোধিতা, এত বেনামাজি হওয়ার পরও আমি তোরে ভালো রাখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হে মুসা, তুই যখন দোয়া করস কান্দা কান্দা দাড়ি ভিজাইয়া, ফেরাউন রাতের অন্ধকারে দাড়ি ভিজাই ভিজাই দোয়া করে, তুই জানোস না, এই জন্য আমি ওরে গজব দিতে পারি না। মুসা আলাইহিস সালাম খুব রাগী মানুষ, লাভ দিয়ে কয়, তলে আর আমি তোর বিরুদ্ধে মারার অর্ডার দিয়ে লাভ নাই,
ওরা কিছু বইকেও লাভ নাই, সবই তো তুমি খেলা খেলতেছো, তাহলে আমি মাইরি খাই। লিল্লাহি তাকবীর। মন খারাপ? এইবার আওয়াজ দিয়ে না। আপনার জীবনের সবচেয়ে বড় শব্দ হলো কি জানেন? শাবান মাসের প্রথম জুমা আপনি একটা বছর পাইছেন। গত বছর শাবান মাসে নামাজ পড়ছিলেন জুমা, আর এই বছর প্রথম জুমায় নামাজ পড়ে আসছেন, আর শাবানের প্রথম জুমায় আমার যুবক ভাইরা ওয়াজ দিয়েছে আপনাদের প্লাস পয়েন্ট। গুনাহ মাফের জন্য 1 নাম্বার প্লাস পয়েন্ট। এইবার যদি গুনাহ মাফ না করাইতে পারেন, আপনার মতো হতভাগাই জমিনে আর কেউ নাই। ফেরাউন মুসারে পারলো, খাওয়াইলো, নবুয়াতি পর্যন্ত এত কষ্ট করলো, কপালে ওর কালেমা নসিব হলো না। কথা কোন? হালাকে ওরে আল্লাহ এমন একটা বিবি দান করছিলেন, যেই বিবিটা আল্লাহ পাক 4 জন মহিলার মধ্যে 2 জনকে ডাইরেক্ট কোরআনে জান্নাতি ঘোষণা করছে। কয়জন? জোরে কোন? একজনে কয় 4 জন। 4 জন মহিলার কথা ডাইরেক্ট আল্লাহ বলছে। 4 জন, এটা ডাইরেক্ট আল্লাহ কোরআনের আয়াতেই তাকে নাম ধরে ডাকছে। লিল্লাহি তাকবীর। তার ভিতরে ফেরাউনের বিবি আসিয়ার নাম কিন্তু আসে নাই, কিন্তু ফেরাউনের বিবি, ফেরাউন উল্লেখ করে আল্লাহ বলছে ইমরাতা ফেরাউন, ইমরাতা ফেরাউন, জান্নাতে যাবে ফেরাউনের বিবি আসিয়া। আরো জোরে। ফেরাউনের বিবি ডাইরেক্ট জান্নাতে যাবে, কোরআনের ডাইরেক্ট ভাষা। ইমরাতা ফেরাউন, আল্লাহ বলে ও নবী, ফেরাউনের বিবি আসিয়া ডাইরেক্ট জান্নাতি। লিল্লাহি তাকবীর। যখন বলছে ফেরাউনের বিবি ডাইরেক্ট জান্নাতি, নবী আমার আল্লাহর কাছে ডাইরেক্ট প্রশ্ন করছে, আল্লাহ একটা প্রশ্ন করি, ফেরাউন এত বড় বদমাইশ, তার বউটা এত ভালো কেন? তার বিবিটা এত ভালো কেন? আল্লাহ পাক বলেন নবী, তার বিবিটা ভালো কেন? ভালোর সাথে ভালো মিলাবো। যখন বলছে ভালোর সাথে ভালো মিলাবো, এই কথা বলতে নবীর ভিতরে একটু সন্দেহ লাগলো। ভালোর সাথে ভালো মিলাবো, ভালোর সাথে ভালো মিলাইলা কই? ফেরাউনও তো বদমাইশ, বিবিটা নেককার, তাহলে ভালোর সাথে ভালো করতে মিলাইলা? আমার নবীর আল্লাহ বললেন ও নবী মুহাম্মদ, কিয়ামতের মাঠে আসিয়ার সাথে আপনার বিবাহ হইব। আরো জোরে। যদিও ফেরাউনের ঘর করছে আসিয়া শত শত বছর, কিন্তু বিয়ে হইব আপনার সাথে। নবী আবার রিপিট করলেন, আবার প্রশ্ন করলেন, সলে মুকদ্দারে যাও, আমার সাথে আসিয়ার বিয়ে হবে? বুঝলাম না। আমার মাঝে আর মুসা নবীর মাঝে, আসিয়ার মাঝে প্রায় 3500 বছরের ডিফারেন্স। তা আমি ফেরাউনের বউরে বিয়ে করবো কেমনে? আল্লাহ পাক বলেন কিয়ামতের মাঠে 4টা মেয়ের সাথে আপনার বিয়ে হইব। হ্যাঁ সুবহানাল্লাহ। বোর কাছে যে কইও তোমার বিবিও তো আসছে ওয়াজে, এই ওয়াজটা শোনার পরে আপনার খেদমত বাড়বো। যাগো খেদমত বাড়াইতে চান জোরে সুবহানাল্লাহ কইয়েন। ওটা লোভ ঢুকছে বোর। রেডি? আমি আবার বলছি, নবী আসিয়ার সাথে আপনার বিয়ে হইব। নবী আমার বলে আমার মাথার মেমোরিতে ধরে না, কেমনে বিয়ে হইব? তার ভিতরে আমার ভিতরে 3500 বছরের ডিফারেন্স। আমার নবী বলে আল্লাহ বলে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সর্বময় ক্ষমতার মালিক আমি আল্লাহ, আমি পারি না এমন কোনো জিনিস নাই। যমুনা নদী ভেঙে কিছু সময় সিরাজগঞ্জের মধ্যে ঢুকাই দেয়, কিছু আছে আবার টাঙ্গাইলের মধ্যে ঢুকাই দেয়। কথা কন। কিছু আছে জামালপুর সরিষাবাড়ির মধ্যে ঢুকাই দিই। পারে কে? তা আমি যদি নদী ভাঙ্গে ওই পারে ড্রাইভার আনতে পারি, এই পারে ড্রাইভার আনতে পারি, আমি মালিক কি পারি না? আমি মালিক কি পারি না? 3500 বছর আগের একটা ফেরাউনের বিবির সাথে আমার নবীর বিয়ে দিতে। আল্লাহু আকবার বলেন তো। নবী আমার শুনে চোখের পানি ছেড়ে দিন। আল্লাহ বুঝলাম না তোমার খেলা। এইটার আওয়াজ বাড়ো মনিটরের। কলিজার ভাই, এবার আমার সাথে একটা আওয়াজ দিবেন, আল্লাহ পারে কি পারে না? পারে? পারে? কে কে বিশ্বাস করেন দেখি? আল্লাহকে হাত উঁচু করে একটু দেখান তো, কে কে বিশ্বাস করেন? তাকবীর মারো।
মাশাআল্লাহ। ওয়াজে বই এখন সবই কইবেন, আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে। ওয়াজেতে যাই কবে আলেম ওলামা যেখানে, আইকেলা বাস দেব সেইখানে। কথা কন না কেন? এই যে হুজুররা দেখেন ইলেকশনে খারাইছে, এবার হুজুররা কিন্তু খারাইছে না? যখন যদি কই চাচা আপনি বুঝে শুনে একটা ভালো লোকের ভোট দিয়ে না, আপনি পট করে কবেন ভালো লোককে এডিতে চিনি না। কথা কন না কেন? আরে ভালো লোক আপনি চিনেন না? ভালো লোক আপনি চিনেন, এটা আপনি ভালো করে জানেন কে ভালো কে খারাপ সমাজে। কথা বলেন না কেন? সমাজের কে বদমাইশ, কে খারাপ, কে ভালো সবই আপনি জানেন। তারপর আপনি যাই না শুনে খারাপটারই মারেন, দেখা হইবে আপনার লাগে মরার পরে। এই দোকানের জাপ, চোখের জাপটা যেদিন বন্ধ হয়ে যাবে, শাটার, এই চাকের শাটার, এই শাটার যেদিন চিরতরে নামবে আর উঠবে না। এখন তো উঠে, রাত্রে ঘুমাইলে নামে, সকালবেলা উঠে। যেদিন আর উঠবে না সেদিন আপনার লাগে আমার বুঝ পড়ইব। কথা কর না কেন? লিল্লাহে তাকবীর। তাকান এদিকে, আমার দিকে, কোনো দিকে তাকাবেন না, শুধু আমার দিকে তাকাবেন। আমার বিশ্বনবী বারবার কইতেছে, আমার মাথায় ধরে না আসিয়ার সাথে আমার কেমনে বিয়ে হইব। আমার আল্লাহ বলেন আমি পারি না, এমন কোন জিনিস নাই। তাহলে শোনে নাইবার আমার দিকে, কিয়ামতের মাঠে 4টে মেয়েকে এক জায়গায় বসাবে আমার নবী। 1 নম্বরে হলো মা মারিয়াম, মারিয়ামের সাথে আমার নবীর বিবাহ হবে। 2 নম্বরে মা আসিয়া, এই আসিয়াকে আমার নবী মা মারিয়ামের পাশে বসাইয়া প্রথম আমার আল্লাহ 2 জনকে নবীর সাথে বিয়ে দিবে। বিবাহ দেওয়ার পরে এদেরকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস মহরনা হিসাবে দান করে, এরপরে আমার বিশ্ব নবী আল্লাহকে বলবেন, আল্লাহ আমার স্ত্রীদেরকে জান্নাতুল ফেরদাউস মহরনা হিসাবে দিলেন, আমার উম্মতরে দিবেন না? জোরে 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 জোরে। সাথে সাথে আমার নবীর কাছে অর্ডার আসছে, নবী যারা এই দুনিয়ায় স্বামীর খেদমত করবে, আমি রব আসিয়ার জান্নাত তাদেরকে দান করব। সাথে সাথে মহিলাগুলোকে লাগবে এখন আমার তারুস উল্টা পাল্টা। সাথে সাথে মা বোনরা কইব, তা আমি যে আমার মগাডারে আর বদমাস্টারে খেদমত করব, ও তো আর এক বিডির লগে ভরকিয়া করে। কথা কর না কেন? তাহলে হুনেন চাচি, আপনারটাই পরকিয়া করে। আর ফেরাউন কি করতে জানো? ও আসলে হিজলা বা কিচ্ছু নাই। ফেরাউন ছিল হিজরা। এই হিজরা এত বছর, 100 বছর বাঁচার পরও মা আসিয়ার নিয়ে ঘর করছে। কেন করছে জানেন? আসিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিক দিয়ে পবিত্র রাখছে এই জন্য, কারণ আমার নবীর সাথে বিবাহ হবে কিয়ামতের মাঠে। মা আসিয়া দুনিয়া আসার পরে বাসর ঘরে বইয়া আল্লাহ তাকে স্বপ্নে দেখাইতেছে, আসিয়া এই দুনিয়ায় তোরে 2টা জিনিস আমি দান করব, তুই আমার আবেদা সালেহা নেককারিনী হওয়ার কারণে 2টা জিনিস তোরে দান করলাম। 1 নম্বরে আসিয়া তুই এক নবীর মা হবি, আর এক নবীর বিবি হবি। এক নবীর মা হলো মুসা পয়গম্বর, সেও রসুল, রসুলের মা। আর এক রসুলের বিবি হবি তুই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি হবি। মা আসিয়া এই কথা শোনার পরে বললেন, আল্লাহ আমি যদি এই ফেরাউনের ঘর না করি তাহলে আমি কোনোদিন ভালো থাকবো না। আমি যে বিশ্ব সুন্দরী, আমি ভালো থাকবো না। ওর কাছে থাকবো, আমি বাসর করব কিয়ামতের মাঠে। লিল্লাহে তাকবীর। মা মারিয়ামেরও এই দুনিয়ায় বিয়ে হয় নাই। পৃথিবীর কোন পুরুষ মা মারিয়ামকে ছোঁয় নাই, ধরেও নাই। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? 2 নম্বরে মা আসিয়াও ফেরাউনের ঘর করছে ঠিকই, কোনোদিন টাচ করতে পারে নাই ফেরাউন। এই জন্য ফেরাউন সারা জীবন মা আসিয়ার কাছে ছোট ছিল। যেই পুরুষ তার স্ত্রী হক আদায় করতে পারে না, মনে মনে ভাববেন ওই স্ত্রী বোর কাছে চাইরেনের দাম নাই। কথা কর না কেন? বাসান এবার দিলটা নরম করে আমার মওলার একটু দেখায় দেন, মালিক তুমি আমারে এখনো সুস্থ রেখেছো, ভালো রেখেছো। আল্লাহ তুমি তো সবই পারো, আমাদের ইমানের বলে একটু বলিয়ান বানায় দাও। আল্লাহ তুমি আমাদেরকে এই শাবান মাসের প্রথম জুমায় আসরের নামাজের আগে তুমি আমাদেরকে মাফ করে দাও। আমাদেরকে মাফ করবা।
সাথে সাথে আর একটা কাজ করবা, আমাদের মা বাবাকেও মাফ করে দিবা। আমার দরদি ভাইরা এখন শুধু দিলটাকে নরম করে মদিনার দিকে লাগাও, কারণ আমার নবী বলছে যাদের চোখের মধ্যে পানি জমবে জীবনে একবার হলেও সে যেতে পারবে। বাজান রে, ফেরাউন যখন বললেন মালিক রে তুমি আমারে গজব দিবা দিবা, দুনিয়ায় সুখ দাও বা না দাও, আখিরাতে সুখ বা দাও বা না দাও, তুমি আমারে দুনিয়ার মধ্যে সুখ দাও। আমার আল্লাহ বললেন ফেরাউন রে তোরে দুনিয়ায় দিব, বাল তুতিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। দুনিয়ার তোর ক্ষমতা দিব, সব কিছু দিব, আখিরাতে তোরে কিছু দিব না। বাজান দুনিয়ায় দেখবেন যারা দুনিয়া চায় তাদেরকে আল্লাহ দুনিয়া দেয়, যারা আখিরাত চায় তাদেরকে আখিরাতই দেয়। মুসা পয়গম্বর বলছিলেন মালিক কেন তারে গজব দাও না? সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসা রে আমি কেন ফেরাউন রে গজব দেই না, তৃতীয় নাম্বার কারণ শোন। মুসা, ফেরাউনের কিন্তু একটা বৃদ্ধা মা আছে, ওই জনম দুঃখিনী মারে ফেরাউন প্রতিদিন গোসল দেয়। ফেরাউন নিজের মারে গোসল দিয়া নিজের কোলে করে খাওয়ায়, নিজের তৈল লাগায় দেয়। ফেরাউন যখন বিপদে পড়িয়া যায় মারে কোলের মধ্যে বসাইয়া সুমা দিয়া কয় মা আমার সামনে বিপদ আসতেছে, তুমি আমার জন্য দোয়া করো। এ মুসা, ফেরাউনের মা ওই জামানায় তো নামাজ ছিল বাবা, কিন্তু ফেরাউনের মা তো আর মুসলমান না। ফেরাউনের মাও জানতো একজন রব আছে। রাতের অন্ধকারে মুসা রে ফেরাউনের মা যখন পাটি বিছাইয়া সে প্রতিমার সামনে দাঁড়াই ভাবে বলে মালিক আমার ফেরাউন যতই অন্যায় করুক কিন্তু আমি মাকে সে অনেক খেদমত করে, আমি মায়ের খেদমত যদি তার অন্তরে থাকে অন্তত আমি যতদিন বাইসে আছি ততদিন আমার ফেরাউন রে তুমি গজব দিবা না। এ মুসা তুই জানোস না ফেরাউনের মা যখন হাত তুলে কান্দে আমি রবের কলিজার মধ্যে আঘাত লাগে যায়। দুনিয়ার মা যতই খারাপ হোক রে মুসা, মা যখন হাত তুলে আমি রব আর সহ্য করতে পারি না। আমি জানি অনেক দাড়ি ফাঁকা বাজান এখানে বসে আছেন, আমার মতো কার জানো মা নাই রে, কার জানো বাবা নাই, তবে যাদের মা আছে আজকে যাই বলবা মা সামনে আর মাত্র কয়েকটা দিন বাকি আছে, রমজান মাস আসবে, রমজান মাস আসার আগে তুমি আমার জন্য দোয়া করবা আল্লাহ জানো আমার রোজাটা ভালো করে এই বছর, আল্লাহ জানো আমার রোজাটা কবুল করে। ফেরাউনের মায়ের দোয়ার খাতিরে যদি ফেরাউন এত বড় বদমাইশ হওয়ার পরেও আল্লাহ তারে ভালো রাখে, মা তুমি আমার জন্য দোয়া করবা মা। যুবক কালীহাতির আমি তোমাদের কাছে বলে গেলাম বিলবন্নির যুবকেরা ও প্রবাসী ভাইদের উদ্যোগে আজকে 23শে জানুয়ারি হাজার হাজার মানুষ মহিলা পুরুষ যারা জমা হয়ে গেছ 23শে জানুয়ারি একটা গ্যারান্টি দিয়ে গেলাম, শাবান মাসের প্রথম জুমায় যারা আমার মাওলারে বুঝায় কইবা মালিক রমজান মাসটাই বছর 26 সালের রোজার মাসটা ভালো কাটাইবা, এই দিনের বেলার মাহফিলে তুমি আমার রোজাটা ভালোভাবে রাখার তৌফিক দিবা। আমি ইলিয়াসুর রহমান জেহাদি গ্যারান্টি দিলাম এই বিলবন্নির ভিতরে কারো নামাজ রোজা কবুল না হলেও তোমারটা কবুল হয়ে যাবে। লিল্লাহে তাকবীর। মুসা, ফেরাউনের একটা বৃদ্ধা মা আছে, ওর দোয়ার খাতির আমি ওরে গজব দিতে পারি না। ৪র্থ নাম্বারে আমি পারি না মুসা, জানো সেটা কি? এখন কানবেন। মুসা, ফেরাউনের একটা এতিমখানা আছে, একটা এতিমখানা আছে। ফেরাউনের একটা এতিমখানা আছে, ও বদমাইশ জানে গজব কিসে ফেরে। এই যে বিলবন্নি একটা এতিমখানা আছে না, সাইফি সাহেবের একটা এতিমখানা আছে। এই বিলবন্নি আমি জীবনে প্রথম আসছিলাম এই সাইফির ওসিলায়, যেরকম মারহাবা।
এ মুসলমানের পোলা, ভালো করে বুঝেন, ফেরাউন এত বড় বদমাইশ, আল্লাহ দাবি করার পরও আল্লাহ বলতেছে মুসা আমি তোর কথা লাইক করতে পারি না, কারণ ফেরাউনের একটা এতিমখানা আছে, অন্তত 5,500 এতিম আছে ওর এতিমখানায়। এতিমদের মুখে খাবার না দিয়া ফেরাউন কোনোদিন সকালবেলা নাস্তা করতো না। লিল্লাহি তাকবীর, আরো জোরে, আরো জোরে। এবার আমি দেখবো এখানে কে কে এতিম আছেন। হ্যাঁ মুসা, এর ভিতরে কয়েকটা ছেলে আছেন, মাও নাই বাপও নাই, কেউ নাই, মাও নাই বাপও নাই। মুসা, আরে এত কথা কইলে কিসের ছাতার ওয়াজ করবো? ভলান্টিয়ার এই কথা কইতেছে। এই এদিকে তাকান। মুসা, মুসা, সকালবেলা তুই তো এতিমখানায় বড় হস নাই মুসা, তোরে তোর স্বর্ণের খাটেও ফেরাউন ঘুম পড়াইছে। তোর অনেক আগের থেকেই একটা এতিমখানা আছে, ফেরাউনের বাসভবন থেকে বেড়ায় 100 কিলোমিটার দূরে একটা এতিমখানা আছে। মিশরের আর জর্ডানের, মধ্যপ্রাচ্যের মাঝখানে, বর্ডারের মাঝখানে এখন ওই জায়গাটা পড়ে গেছে। আমার নবীকে মেরাজের রাত্রে রজবের 27 তারিখ ওই জায়গাটায় আমার নবীর ঈদে আল্লাহ নামাজ পড়াইছে। আরো জোরে, আরো জোরে। এইবার তাকান, মিশর আর জর্ডানের মাঝখানে এই জায়গাটা ফেরাউনের একটা এতিমখানা ছিল। 5,500 এতিম ছিল এই মাদ্রাসায়। এটা তো মাদ্রাসা ছিল না, তার গির্জা ছিল। হে মুসা, 7 বছর 8 বছর 10 বছরের উপরে ফেরাউন রাখতো না, কারণ ফেরাউন জানে বালে ঘর পরে ছেলেদের গুনাহ স্টার্ট হয়, শুরু হয়। বালে ঘর আগে সে কার বাচ্চা, কোন ধর্মের বাচ্চা, এটা আল্লাহ দেখে না। বিল্লাহি তাকবীর। বালে ঘর পড়ে, এই যে কলেজের বন্ধুরা ক্লাস 6-7 যখন পড়ে তখন ওরা কিচ্ছু বুঝে না। একটা ক্লাস 3-র মেয়েকে যদি আপনি বলেন আই লাভ ইউ, ওই সেরিডার স্যান্ডেল উঁচা করে কইব আই লাভ ইউ, শুনছিলাম ইউটিউবে দেখছিলাম, এটার গুণ কি এটা জানি না, তবে এটা মার কাছে যে কম। কথা কর না কা, আর মার কাছে যে জি কইব মা আই লাভ ইউ মানে কি, ওই যে আমাকে আকরাম ভাই আমার আই লাভ ইউ কইছে। আর এই মেয়েটাই যখন 7-এ পড়বে, তে আই লাভ ইউ যদি 100 বারও কর, জীবন ওর মার কাছে কইব না। কিনলে কইব না জানোস, ওরও ওই সময় আই লাভ ইউ কর টাইম আইছে। কথা কস না কা। ওই যে যুবক একটা হাসতাছে, কয় হুজুর আমিও তো বিউটির গত সপ্তাহে কইছি, ও দেখি মুস্কি মুস্কি হাসছে। হ্যাঁ, ক্লাস 3-র মেয়েরে আই লাভ ইউ কইলে আই লাভ ইউর মর্মতা তাফসিরও জানে না, কিন্তু ক্লাস 7-এর মেয়ে কেমনে জানে? মনে রাখবি হে মুসা, ফেরাউনের জানা আছে আই লাভ ইউ, তাদের আই লাভ ইউ কবুল হবে আমি মালিকের সাথে, যাদের কোনো গুনাহ এখনো স্টার্ট হয় নাই। রেডি? হে মুসা, প্রতিদিন সকালবেলা ফেরাউন শুনতো যে এতিম বাচ্চাদের খাবার এখনো কমপ্লিট হয়েছে কিনা। এতিম বাচ্চাদের খাবার কমপ্লিট হওয়ার পরে ফেরাউন খাবার খাইতো। জোরে জোরে জোরে। বসন্তে যখনই আমার আল্লাহ আমার নবীর কাছে এই কথা শোনাইতেছে, নবী মুসার বরদোয়ার পরও কিন্তু 4 পিস 4 পিস সাইডারে সাইড জামা নাই নে, হে বেটা পিলার বানা সাইড জায়গায় নিয়ে ওঠে রে। হে লাল আর সাদা কইলে কিন্তু লাগে যাবো গা, ওই কালাডার সরা লালডার কাছ থেকে। লিল্লাহি তাকবীর। কি সুন্দর রহনে 4 জন খাড়াইয়ে ওয়াজ করতেছে। জোরকান মারহাবা। ওই যে দেখলেন না যারা কথা কইতেছে, ওর আই লাভ ইউ কিছু বোঝে না। কারণ আই লাভ ইউ যদি বুঝতো কথা কইতো না। কারণ কি জানো, ও বোঝেই নাই যে ওয়াজটা কি, ওয়াজের মাঠটা কি। এইটা যদি ও বুঝতো তাহলে ও জীবন ওইখানে দাঁড়ায় দাঁড়িয়ে কথা বলতো না। ঠিক এইরকম 4 পিস না 5,000 পিস প্রতিদিন সকালবেলা ফেরাউন তাদেরকে খাওয়াইতো।
এইবার আওয়াজ হবে। আপনার জীবনে কোনোদিন আওয়াজ দেন নাই, তাহলে বোঝা গেল এতিম বাচ্চাদের দাম আছে না নাই? জোরে বলো, আছে না নাই? আছে। এই যে রমজান মাস আসতেছে, এতিম বাচ্চাদের জন্য কিছু করার দরকার আছে না নাই? একটু পরে আসরের আজান হবে, শুধু আমার দিকে তাকাবেন, আর কোনো দিকে ঘাটটা ঘুরাবেন না। জীবনের প্রথম 26 সালের মাহে শাবানের প্রথম জুমায় বসে আমার আল্লাহকে বলবেন, আল্লাহ রমজান মাস আসার আগে তুমি আমাকে পরিষ্কার করে দিবা, রমজান মাস আসার আগে তুমি আমার ফেরেশ করে দিয়া, পবিত্র করে দিয়া রমজানের সিয়াম সাধনা রোজাগুলো রাখার তৌফিক দান করবা। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। এই মুসলমানের পোলা যখন বললেন ওই মুসা, ওই 5,500 বাচ্চাগুলো যখন একসাথে বলে, আল্লাহ যেই ফিরাউনের কারণে আমরা 3 বেলা খাবার পাই, এত সুন্দর বস্ত্র পাই, এত সুন্দর বাসস্থান পাই, শোবার স্থান পাই, অন্তত তুমি ফেরাউনকে শেষ করে দিও না। সুবহানাল্লাহ কইলেন না? বাজান এই কথাটা বলতে দেরি আছে, আমার মালিকের কুদরতি দরিয়ায় জোশ মারে। নবীজি আপনি জানেন আমি মুসার দুশ্মন ফেরাউনের পরে গজব দিতে এই জন্য পারি নাই। নবী ভালো করে বুঝবেন, আপনার উম্মাত গুলাও যদি এতিম থাকে, নবী মুসা নবীর জামানার উম্মাতের এতিমতা আর আপনার গুনাহগার উম্মতরা যারা ইতিম তারা কিন্তু এক নয়, ফার ডিফারেন্স। নবী আপনার জামানার উম্মত যদি ইতিম হয়, সে যদি 50 বছর 60 বছর 80 বছরের ইতিম হয়, আমি রব সহ্য করতে পারি না গো নবী। আমি মালিক তার চোখের পানি দেখলে সহ্য করতে পারি না। যদি কোনো মহিলা পুরুষ ইতিম হয় গো বাবা, আমি জানি আমার অনেক মা বোনেরা প্যান্ডেলে আসছেন, মা বাবার বাড়ির থেকে রঙিন শাড়ি পরে আসছিলেন, আর কোনোদিন বাবার বাড়িতে রঙিন শাড়ি পরে যেতে পারেন নাই। মা সাদা শাড়ি পরে কবরে চলে যেতে হবে। আমার মা মাত্র 28 বছর বয়সে মারা গেছে। আমার মা 5খানা সাদা কাপড় লয়া কবরে ঘুমিয়ে আছে। এই শীতের মৌসুম আসলে আমার মার কথা বারবার মনে পড়িয়া যায়। এই সানোয়ার হোসেন সাইফির মাও বাবা শুনছি মারা গেছে। পৃথিবীতে যার মা নাই ওর মতো দুঃখ মেয়ে কেউ নাই। পৃথিবীতে যাদের বাবা নাই ওর মতো এতিম আর কেউ নাই। এখানে এমনও লোক আছে স্কুল জামানায় বাবা হারাইছ, বাবা হারাইয়া তুমি কলেজ জামানায় যখন গেছো, তুমি বন্ধু বান্ধবের সাথে একসাথে রেস্টুরেন্টে ঢুকছ, বড় লোকের সন্তানেরা দামি দামি জিনিস কিনিয়া খরিদ করে খাইছে, তুমি গরিবের ঘরের সন্তান, বাবা আছে মা নাই, মা আছে বাবা নাই। তোমার মনে অনেক কিছু চাওয়ার পরও খেতে পারো নাই। আমার বিশ্ব নবীর জীবনের একটা ঘটনা বলেই বাবা আমি তোমাদেরকে আবার নিয়ে আসবো তোমার লাইফের দিকে। আমার নবীর বয়স যখন মাত্র 9 বছর, 9 বছরের জামানায় বাবা হজের মৌসুমে অথবা মুহররমের 10 তারিখে কেদুয়া ব্রিজের এখানে যেখানে আবু জেহেলের মা মারা গেছে গলায় রশি দিয়া, এইখানে 3 দিন মেলা বসতো বাবা। এই মেলার মধ্যে আমার নবী যাইতেন, কিন্তু কোনোদিন মেলার থেকে কোনো কিছু কিনতেন না। আল্লাহু আকবার বলো। নবী আমার মেলায় যাইতেন কিন্তু কিছু খরিদ করতেন না বাবা। আজকে মেলার মধ্যে আমার নবী গেছে, যাওয়ার পর এতিম হয়ে এইভাবে দাঁড়ায় আছে। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে দেখবেন, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে আল্লাহর কুতুব লেখেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। এই আয়াতের তাফসীর টানতে যে আল্লাহর কুতুব লেখেন, আমার বিশ্ব নবী 9 বছর বয়সে আবু তালেবের বাড়িতে তখন থাকে। এই মেলার মধ্যে যাইয়া নবী আমার চুপ করে দাঁড়িয়ে আছে। নবীর পাশে কেউ নাই গো বাবা, একমাত্র আমার রব ছাড়া কেউ নাই। নবীর চাচতো ভাই, মামাতো ভাই